আমি ডেট করব, তো থাকতে হলে থাক, নালে ফাট। তুই তো আমার ঘাড়ের ওপর ঝুলে বসে রইস। অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। আমার বেবি হবে সেই এটা আমার কাছে আসে। জয় গু ইয়ো হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, কি খবর সবর? বন্ধুগণ, শুনলাম নাকি আমাদের মোটিভেশন স্পিকার দাদা বিয়ের পরেও তার এক্স কে নাকি কল করেছিল মদ খেয়ে। প্রমাণ দাও। তো চলো দেখি কি বলেছিল, একটু শোনাই যাক। অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে, তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। মানে যেহেতু তোকে পাইনি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। এই রে, আমাদের মোটিভেশন স্পিকার দাদা সবার মুখে তো মুতে দিল ভাই মোটিভেশনের নামে। ঠিক বলেছো। বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওর টপিকটা কি। তো বেশি না ওকে হ্যাঁ, চলো ভিডিওর দিকে এগোনোই যাক। বেসিক্যালি ঘটনাটা ঘটে ভাই আমাদের এই মোটিভেশনাল স্পিকার দাদার বউয়ের কন্টেন্টের অভাব পড়ার কারণে একটু রিস্টিজ বাড়ানোর জন্য একটু কন্ট্রোভার্সি খেলবার চেষ্টা করে। সেই তখনই আমাদের দাদার এক্স কে নিয়ে একটা পোক করে একটা পোস্ট করে মামনি। এবার এই জিনিসটা তার এক্স বাদে সবাই বুঝতে পারে ভাই, সাথে সাথ মেনশন করে। তারপরেই শুরু হয় ওয়ার্ল্ড ওয়ার 4 ফেসবুকের মাধ্যমেই ভাই। এবার তো ভাই এক্স খেপে গিয়ে একদম মদ খেয়ে কল রেকর্ডিং করা ফাঁস করে দিল। লে বাড়া, মোটিভেশনাল স্পিকারের মুখে একদম পুরো মুতে দিল ভাই। অ্যাসিস্ট্যান্টের সাথে আর তাজপুর ঘুরে বেড়া। ঠিক আছে, আরে দিদি, ওটা অ্যাসিস্ট্যান্ট না গো, বলে ওটা প্রেজেন্ট ওয়াইফ। ঠিক বলেছো। অ্যাকচুয়ালি তোর সাথে আমার ভালোবাসাটা অমর হয়ে গেছে। দেখো দাদা, ভালোবাসা অমর হয়েছে কিনা সেটা জানি না, বাট এই দিদিটা যে কল রেকর্ডিং তোমার ফাঁস করেছে, এবার তোমার গাঁটটা মারা যাবে এটা আমি নিশ্চিত। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। মানে যেহেতু তোকে পাইনি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। এই মদ জিনিসটা ভাই এমনই একরকম জিনিস, এটা খাওয়ার পরেই সালা কবি কবি ভাবটা ভিতর থেকে আসে ভাই। ঠিক বলেছো। আর দাদার ক্ষেত্রে তো ভাই আলাদাই, বিয়ের পরেও এই কবি কবি ভাবটা আসছে এক্স এর প্রতি, মানে ভাবা যায়। সেটাই আমাদের সম্পর্কের অনেক বড় একটা অংশ। দাদা, বিয়ের পরেও যে এইসব কাহিনী ঘটাচ্ছ, তোমার বউ জেনে তোমার বিচিতে লাটটা মারেনি এখন পর্যন্ত? আমি বলুম না, আমার শোরুম করে। দিনের পর দিন এই মেয়ে ওই মেয়ে, এই মেয়ে ওই মেয়ে। ভাই সোশ্যাল মিডিয়াতে দাদাকে চিনি প্রেত কথা হিসাবে, এবার তো ভাই রিয়েল লাইফে চিনো মাথাতে বীর্য ওঠার কাহিনী শুনে ভাই। मतलब वो अलग ही लेवल का बंदा था। তোকে না পেয়ে বরং ভালো হয়েছে। মানে যেহেতু তোকে পাইনি, তাই তোর প্রতি যে অনুভূতিটা ছিল সেটা আরো স্ট্রং হয়ে গেছে। আচ্ছা দাদা, কি মদ খেয়েছিল গো? বাংলা ঠাংলা খেয়েছিলেন না? ভিতর থেকে এতটা কবি কবি ভাব আসছে, মানে ভাববার বিষয় তো। 1000 বার কেন 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতো, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া, কাউকে নাচ শেখা না, আমি ভালোই নাচ করতে পারি, চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা? আরে ভাই, দাদা তো দেখি ইমরান হাসমি থেকে কোনো অংশেই কম নাই ভাই, মানে শুধু ওই সাইজটাই কম আছে একটু। ভাব, দুজনে বসেছি, আমি তো এগিয়ে যাব, তুই যদি আমাকে ধরতে না পারিস আমার কিছু করার নেই। তারপর সত্যি এগিয়ে গেছে অ্যাসিস্ট্যান্টের সাথে। সম্পর্কটাতে সমস্যা শুরু হয় দাদাগিরির পর থেকে। তার মনে হয় যে সে স্টার মানুষ, আমি তার পাশে মানাই না, কারণ আমি খুবই সাধারণ একটা মেয়ে, তার পাশে কোনো একটা ইনফ্লুয়েন্সারকেই মানি। দাদা, তোমার এরকম মেন্টালিটি গো? সালা বিশ্বাস করো, তোমার এরকম মেন্টালিটির উপরে আমি বান্ডু খাড়া করে মুতে দেবো ভাই। ছি! বাড়ি চল একদিন নাচ করি, চল একদিন ডেটে যাই, আমার বাড়িতে একটা ছোট্ট জিম সেটআপ আছে, এখানটায় আসো, বেশি তো দূর না, এগুলোকে কোন টোন বলা? এই ছিল গো তোমার মনে? মাথাতে বীর্য উঠেছে বুঝতে পেরেছি, তাহলে বাথরুমে যাও, তা না করে বীর্য রিলিভ করার জন্য মেয়েদেরকে এরকম ভাবে প্রতিশ্রুতি দাও। ছি! আমি সেদিন বলেছিলাম যে আমাদের সম্পর্ক নেই, তুমি বলে দাও সোশ্যাল মিডিয়াতে, সবার জানা উচিত যে আমরা বেরিয়ে এসেছি। বলেনি, সে আমাকে উত্তরে এটা দিয়েছিল, আজকে তোর সাথে ছবি দিয়েছি মানুষ তাই তোকে চেনে, তুই কে? কালকে যখন তোর সাথে ছবি আপলোড করব না, তখন সবাই ভুলে যাবে। আরে দিদি, দাদা বলবে কি করে? দাদার তো দুপাশে দুটো মেয়ে চাই বলো, সেটা যদি না থাকে তো একটু প্রেম প্রেম ভাবটা কিভাবে আসবে দাদার ক্ষেত্রে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখলে তো, দিদি আমাদের বলেছিল যে প্রথমেই বলে দাও, ব্রেকআপ স্টেটাস গোটা সোশ্যাল মিডিয়ার সামনে ক্লিয়ার করে দাও, বাট করবে না। দাদা তো কম ঢ্যামনা না। নাও এবার কর্মফল ভোগ করো, কথাই আছে না, পাপ বাপকেও ছাড়ে না, ভোগ করো এবার। তখন অহংকার দেখিয়েছিলে খুব,
এবার দিদির জন্য সবাই তোমাকে চিনতে পারছে। কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্স গুলো একটু শেয়ার করো। আমি বলুম না, আমার শোরুম করে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোপুরি এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই বানানো। দেখো, মজা নাও, দ্যাটস ইট। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলিও না, ওখানেও ভালো ভালো কন্টেন্ট আছে। দেখো, মজা নাও, ব্যাস এইটুকুই। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।